দুই শালিক ধারাবাহিকে আপনারা দেখতে পাচ্ছেন আখি গানের আসর থেকে দৌড়ে চলে এলো, তার পিছনে পিছনে দেবা আসলো আর দেবা তাকে বলল, তোর বিয়ের জন্য খুব আনন্দ হচ্ছে তাই না, গান গাইছিস? তখন আখি বলল, তুই কালকে কেন পাত্রপক্ষের লোককে আমাকে দেখতে আসতে দেসনি? তখন আখি বলল, তুই কি জানিস তোর জন্য কমলা মাসির কাছ থেকে কত কথা শুনতে হয়েছে আমার মাকে? এখন দেবা বলল, তুই যে কে, আমি মাঝে মাঝে তোকে চিনতে পারি না। অন্যদিকে ছাতাবাড়িতে ছাতা দাদুর সঙ্গে পিকনিক হচ্ছে। ঝিলিকের এই পিকনিকের আয়োজনে সবাই অনেক খুশি। তখন ঝিলিকের ঠাম্মি ছাতাবাড়ির পুরনো গল্প বলতে শুরু করলো। ঠিক যেন বাড়িটাকে আগের মতো লাগছে। তোমার দাদু বেঁচে থাকতে এই বাড়িতে কত আনন্দ হয়েছে, বাজারের সবচেয়ে বড় মাছটা এসেছিল এই বাড়িতে, কিন্তু হঠাৎ করে একদিন সব ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেল। তখন জেঠু উত্তরে বলল, ভাই তো আমাদের সবকিছুকে সামলিয়ে নিয়েছে, ভাই বড় কর্মিষ্ঠ ছেলে ছিল, ভাই আমাদের জন্য অনেক কিছু করেছে, তখন আমরা তো দিশেহারা হয়ে পড়েছিলাম। একথা শুনে থাম্মির মুখ কালো হয়ে গেল। তখন ঝিলিক মনে মনে ভাবলো, জেঠু তো পিয়ারকের নামে ভালো কথাই বলছে, তাহলে থাম্মির মুখ কালো হয়ে গেল কেন? ডালমে কুছ কালা হে, এর মধ্যেই কিছু লুকিয়ে আছে, যে করেই হোক আজকে আমাকে সবকিছু জানতেই হবে। পিকনিকের অনুষ্ঠানে সবাই উপস্থিত। তারপর সবাই ঝিলিককে বলল, আখি তুই একটা গান বল। কিন্তু ঝিলিক মনে মনে ভাবলো, আমি তো আখি নই, তাহলে আমি কিভাবে গান বলবো? ঝিলিক মনে মনে বলল, আমি কিছুতেই হার মানবো না, আমাকে আখি সেজে যে করেই হোক একটা গান বলতে হবে। তারপর ঝিলিক সেখানে তার স্বামীকে নিয়ে একটা মজার গান করলো। গানটা নিয়ে সবাই অনেক মজা করলো, কিন্তু আখির শাশুড়ির ভালো লাগলো না। সে জানে যে আখি অনেক ভালো গান করে। তখন ঝিলিক তাকে বলল, ছাড় তো বিদেশি, ওই জন্য আমি ছাড়কে নিয়ে একটা বিদেশি গান বললাম। তুমি খুশি হওনি মা? তারপর পিকনিকের খাওয়া দাওয়া শুরু হলো। আখির স্বামী তো শুধু সালাদ খাবে, লুচি আর মাংস সে খাবে না। তারপর আখি বলল যে, আহা কি মজা, কি টেস্টি। সবাই লুচি আর মাংস খেয়ে অনেক ভালো বলতেছে যে লুচি মাংসটা অনেক ভালো হয়েছে, কিন্তু আখির স্বামী কিছুতেই তা খাবে না। সে বলতেছে, আমি নিজেকে সামলাবো। ঝিলিক মনে মনে বলতেছে যে আজকে এই জুডো ঝিলিক তোমাকে মাংস রুটি খেয়েই ছাড়বে। তারপর ঝিলিক একটু মাংস রুটি নিয়ে তার স্বামীর মুখে জোর করে দিয়ে দিল। তখন তার জেঠু বলল যে খেয়ে নাও, অনেক মজা, তা না হলে পরে মিস করবে। তারপর ঝিলিক বলল যে এক গাল খাওয়া যায় না, আরেক গাল খান। এই কথা বলে সে জোর করে আরেকবার তার স্বামীর মুখে খাবার দিল। সবাই অনেক আনন্দ পেল। এরপর কফি নিয়ে আসার জন্য রাইমা গেল রান্নাঘরে। রাইমা একটা কফির কাপে ওষুধ মেশালো এবং সেই কফির কাপটাকে একটা কলম দিয়ে চিহ্ন করে দিল। ঔষধ মেশানো কফিটা রাইমা ঝিলিককে খাওয়াবে। বন্ধুরা, এর পরের পর্বে কি হবে তা দেখতে হলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।